এটা কিন্তু মমতা সরকার নয় যে হেলমেট ছাড়া আমি ঘুরে বেড়াবো, ট্রাফিক আমাকে কিছু বলবে না, সোশ্যাল মিডিয়ায় যাকে তাকে বাপমা তুলে গাল দেবো, কিস্তি করব, কিছু হবে না। এটা শুভেন্দু অধিকারীর সরকার, চামড়া তুলে নেওয়া হবে। যখনই বিপদে, যখনই তদন্ত, যখনই সিবিআইডির ডাক, তখনই তার বিদেশ যাত্রা, চোখের অসুখ। এই ব্যাপারটা হাত নাকি অজুহাত, এটা নিয়ে বাংলার মানুষ এতদিন একটা আশঙ্কায় ছিল, এখন কিন্তু আস্তে আস্তে আশঙ্কাটা বিশ্বাসে পরিণত হচ্ছে। অনেকে জাতীয় কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত আছে এবং তারা এজেন্ট হিসেবে দলের মধ্যে থেকে কাজ করছে কিনা সেটা মমতাদিরা ভেবে দেখবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ভেবে দেখবে। আমি ওই দলেও নেই, ওদের মাছ ওরা লেজায় কাটবে কি মাথায় কাটবে ওদের বিষয়। স্টুডেন্ট ইলেকশন, ইউথ মুভমেন্ট, কোথাও তার কোনো অবদান নেই এবং বাংলার রাজনীতিতে শেষ পর্যন্ত তিনি একটা সেমিকোলন মাত্র, কোনো ফুল স্টপ নয়। তদন্তের আওতায় নিশ্চিতভাবে আসা উচিত। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার মডেল যেটাকে বলা হতো, এই পুরো অঞ্চলে বাংলাদেশ শিবিরের বা জামাতি শিবিরের সঙ্গে এদের কি যোগাযোগ ছিল? অনতিবিলম্বেই বাংলায় ছাত্র নির্বাচন সংগঠিত হবে এবং ছাত্র নির্বাচনও বাকি নির্বাচনের মতো তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা জল্পনা চলছে যে তিনি বিদেশে যেতে চাইছেন, সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। দলের এই অবস্থা যখন তৃণমূল কংগ্রেসে, তখন বিদেশ যেতে চাইছেন। এতদিন ধরে আমাদের একটা আশঙ্কা ছিল, অনুমান ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তার নামে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির টাকা কার্যত মানি সাইফনিংয়ের মাধ্যমে বিদেশে যায়। এই কথার আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যখন থেকে বারবার করে, দেখুন মানুষের চিকিৎসা নিয়ে বা চোখ নিয়ে আমি কিছু বলছি না, বা আমরা কারোরই কিছু বলার সুস্থ সমাজে উচিত নয়, কিন্তু নিশ্চিতভাবে যখনই বিপদে, যখনই তদন্ত, যখনই সিবিআইডির ডাক, তখনই তার বিদেশ যাত্রা, চোখের অসুখ। এই ব্যাপারটা হাত নাকি অজুহাত, এটা নিয়ে বাংলার মানুষ এতদিন একটা আশঙ্কায় ছিল, এখন কিন্তু আস্তে আস্তে আশঙ্কাটা বিশ্বাসে পরিণত হচ্ছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড ফ্লাইট নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। না, প্রশ্নের কি আছে? লক্ষ্মীর যেমন পেঁচা, বিশ্বকর্মার যেমন হাতি, ক্রাউন প্রিন্সের তেমন চার্টার্ড ফ্লাইট, ওটা তো তার বাহন। আমি তো উত্তরবঙ্গের ছেলে, আলিপুরদুয়ারের জয়গায় নেমে ডামডিম যাচ্ছেন অথবা হাসিমারা যাচ্ছেন, এইটুকু রাস্তাও তিনি চপার ছাড়া যান না, সোনার চামচ ছাড়া, সোনার পাদুকা ছাড়া তিনি রাস্তায় বেরোন না, পিসির আশীর্বাদ ছাড়া তিনি রাজনীতিতে আসতেন না। আর যেদিন ক্ষমতা চলে গেছে, পুলিশ চলে গেছে, সেদিন তিনি ডিম ছাড়া তাকে আর দেখা যাচ্ছে না কোথাও। ফলে এই ধরনের সাইকেল, এই ধরনের ভবিতব্য যে রাজনৈতিক নেতার থাকে, তার বাংলা রাজনীতি তাকে ব্যাড এলিমেন্ট হিসেবে চিহ্নিত করা হবে। কোনো লড়াই আন্দোলন, ছাত্র রাজনীতি, স্টুডেন্ট ইলেকশন, ইউথ মুভমেন্ট, কোথাও তার কোনো অবদান নেই এবং বাংলা রাজনীতিতে শেষ পর্যন্ত তিনি একটা সেমিকোলন মাত্র, কোনো ফুল স্টপ নয়। আর এটাই আপনাদের নজরে এসেছে এই তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার পরে? না, নজরে আগেও ছিল। কে বলবে? শুভেন্দু অধিকারীর মতো নেতা, তাকে বলতে 2017-18 সাল অব্দি আসতে হয়েছে। অপমান তো 2017-18 থেকে নয়, শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস প্রথম সেদিন অপমান করেছিল যেদিন যুব তৃণমূলের সভাপতি হিসেবে শুভেন্দুবাবু ছিলেন। তারপরেও একটা যুবা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল। আজকে সেই যুবা তৃণমূল কোথায়? সব যুবা, তারা সব নিজের মতো গান নাচ করছে, নিজের মতো পালিয়ে গেছে মমতা দিকে ছেড়ে। কিন্তু শুভেন্দু অধিকারী যাকে সেবার সরিয়ে দিয়ে, সেটা কিন্তু 17-18 সালের কথা নয়, 13-14 সালের কথা। সেই শুভেন্দু অধিকারী আজকে বাংলার নতুন মুখ্যমন্ত্রী। ফলে সময় এভাবেই ঘোরে, ঠিকানা এভাবেই বদলায়। এখানে আমার কবে এলো, কবে অর্জুন সিং মনে করলেন, কবে সজল ঘোষ মনে করলো, কবে শুভেন্দুবাবু মনে করলো, এটাই ইম্পর্টেন্ট নয়। বাংলার মানুষ মনে করেছে যে তৃণমূল কংগ্রেস আর থাকবে না, তৃণমূল কংগ্রেস বলে কোনো দলের অস্তিত্ব বাংলার রাজনীতি থাকবে না, তাই তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আস্তে আস্তে বাংলার রাজনীতি মুছে যাচ্ছে। ঘোষ, তারপরে অর্জুন সিং থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, তারা এটা মনে করেছেন যখন তৃণমূল কংগ্রেস শাসনে ছিল, শাসক দলের ভূমিকায় ছিল। এখন তারা না, এবং তারও বিভিন্ন পর্যায়ে আছে। অর্থাৎ শুভেন্দুবাবু যখন মনে করেছে, সজলবাবু অন্য সময় মনে করেছে। সেটাই দেখুন, রাজনীতিতে কোনো নির্দিষ্ট বা নির্ধারিত কোনো তারিখ হয় না, তারিখের রাজনীতি হয় না, রাজনীতির তারিখ হয়। প্রতিটা তারিখে রাজনীতিটা নিজের মতো করে বদলায় এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক কর্মী, প্রত্যেকটা রাজনৈতিক নেতৃত্বও সঠিক সময় এবং সুযোগের অপেক্ষায় থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন, হয়তো এখনও আছেন, যে কীভাবে বিদেশে পালিয়ে যাবেন, কিন্তু তার সেই উদ্দেশ্য বাংলার মানুষ সফল হতে দেবেন। মানে পালিয়ে যাওয়ার শব্দবন্ধ ব্যবহার করছেন আপনি? পালিয়ে যেতে চাইছেন, আমি আপনার মাধ্যমে সরাসরি অভিযোগ করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, সেটাকে এড়িয়ে যেতে কার্যত দেশ ছেড়ে পালিয়ে যেতে চাইছেন। এবং এটা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এটা আইপ্যাকের সাজিয়ে দেওয়া স্ক্রিপ্ট। আইপ্যাকের সাজিয়ে দেওয়া স্ক্রিপ্ট। তৃণমূল কংগ্রেসে এখনও দু ধরনের শিবির সক্রিয়, একটা জামাতি, একটা বামাতি, এবং এদের সরাসরি বৈদেশিক অর্থে বিজেপি বিরোধী, শুধু আমি বলবো না, আমি বলবো যে রাষ্ট্রবাদী শক্তির বিরোধী শক্তি হিসেবে বাংলাদেশ বর্ডারে একটা রাজনৈতিক দলকে টিকিয়ে রাখার জন্য বৈদেশিক ফান্ড তৃণমূল কংগ্রেসের ফান্ডে আসছে কিনা, ঢুকছে কিনা, এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে আসলে কারা, বড় মাথারা কারা, সেইগুলোকে আমার মনে হয় ইমিডিয়েট তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। আগেও ঢুকতো এটা?
নিশ্চয়ই কিছু কিছু অভিযোগ তো ছিল, সেটা তদন্ত হওয়া উচিত। আমি এখানে বসে বলাটা কারোরভাবে সেটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে, কিন্তু তদন্তের আওতায় নিশ্চিতভাবে আসা উচিত। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার মডেল যেটাকে বলা হতো, এই পুরো অঞ্চলে বাংলাদেশ শিবিরের বা জামাতি শিবিরের সঙ্গে এদের কি যোগাযোগ ছিল? সিদ্দিকুল্লাহ চৌধুরীর সংগঠনের সঙ্গে বাংলাদেশের জামাতি সংগঠনের কি যোগাযোগ? আজকে বাংলাদেশের হাদিকাণ্ডকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় আমারও দীর্ঘদিন নেত্রী, এবং আমি এখনও মনে করি রাজনীতিতে যা শিখেছি মমতাদির থেকেই শিখেছি। কিন্তু একজন রাষ্ট্রবাদী চেয়ারের এত বছর থাকার পরে কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন, মুখ্যমন্ত্রী থেকেছেন, তারপর দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হয়, বিশ্বে ভারতের মুখ ছোট হয়, এরকম মন্তব্য করার আগে 10 বার ভাবা উচিত। মমতাদি তা ভাবেননি, কারণ মমতাদি আগে ছিলেন বীর যোদ্ধা, এখন তিনি শুধুমাত্র ধৃতরাষ্ট্রের ভূমিকা অভিনয় করছেন। মানে তাহলে তো আপনাদেরও সেই বিষয়ে তদন্তের আওতায় আনা উচিত, কারণ আপনারাই সেই দলটার মুখপাত্রের দায়িত্বে ছিলেন, বিভিন্ন পদে ছিলেন। আরে মুখপাত্র আমরা চরণ পাত্রেও ছিলাম না। কোথায় মুখপাত্র? মুখপাত্র মানে ব্যাক বেঞ্চার, 22 নম্বর সিটে বসতাম, 22 নম্বর বেঞ্চে ক্লাসের। প্রথম 3 নম্বর যারা বেঞ্চে, তাদেরও কি দলের স্টেক হোল্ডার ছিল? তারাও কি দলের পলিসি বোর্ডে ছিলেন? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। ফিরহাদ হাকিম, রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি বললেন কলকাতা কর্পোরেশন পার্কিং এলাকায় আমি পার্কিং ফিস বাড়াবো। পার্কিং ফিস বাড়াতে ফিরহাদ হাকিম পেরেছিলেন? আমি আপনাকে প্রশ্ন করছি। ফিরহাদ হাকিম বলল যে জলাভূমি ভরাটের ক্ষেত্রে যেসব থানায় জলাভূমি ভরাট হচ্ছে অবৈধভাবে নির্মাণ হচ্ছে, আমি তার বিরুদ্ধে ওসির কাছে কমপ্লেন করব। সেই কমপ্লেন ফিরহাদ হাকিমের পক্ষ থেকে কলকাতা কর্পোরেশন করেছিল, তার কি কোনো ব্যবস্থা হয়েছে? আমি আপনাকে প্রশ্ন করছি শুধু ফিরহাদ হাকিম দিয়ে নয়, একাধিক নেতা, একাধিক জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, দলের সাধারণ নেতারা, আমাদের চেয়ে সিনিয়র নেতারা, তারা বারবার প্রশ্ন করেছেন বিভিন্ন রকম। আমি যেরকম আমার উদাহরণ দিয়ে বলতে পারি, একাধিকবার আমি প্রশ্ন করেছি কেন বাংলায় স্টুডেন্ট ইলেকশন বন্ধ? ছাত্র সংগঠন থাকবে কিন্তু ছাত্র নির্বাচন হবে না, এই জিনিস কতদিন চলতে পারে? আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, ফিরহাদ হাকিমকে সাইলেন্স করে দেওয়া হয়েছে, কাউকে শোকজ করা হয়েছে, কাউকে রাজ্যসভার বেশি কথা বলতেন বলে, জনপ্রিয় হয়েছেন বলে তাকে তুলে এনে আবার রাজ্যের রাজনীতিতে ফিরিয়ে আনা হয়েছে। মহুয়া মৈত্রকে কোনোদিন কোনো দায়িত্ব দেওয়া হয়নি, এখন দায়িত্ব দেওয়া হচ্ছে। মহুয়া মৈত্রকে কখনো ডেপুটি লিডার করেছে? কারণ এমনি ভালো বলেন, যদি আরও বলে আরও জনপ্রিয় হয়ে যান, যদি ভাইপোর জায়গায় তিনি দেশের মুখ হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসে। ফলে এসব যারা করেছে তাদের ভাবা উচিত, আমাদের দিকে প্রশ্ন করার আগে নিজের আয়নায় বাড়িতে মুখ দেখা উচিত। আয়না তৃণমূল কংগ্রেসের কেউ দাঁড়ালে, যারা আসলে যে আপনি বলছেন যে প্রথম দিকের তৃণমূল কংগ্রেস, তারা তৃণমূল কংগ্রেসের আয়নার সামনে দাঁড়ালে আয়না ভেঙে চুরমার হয়ে যাবে লজ্জায়। আর সেই মহুয়া মৈত্র এখনো তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, বলছেন বেঈমান নই। সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমার যেটা মনে হয় যে আমি কারো নাম করব না, যে আপনি যে নামগুলো বললেন এই নামের অনেকে জাতীয় কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত আছে, এবং তারা এজেন্ট হিসেবে দলের মধ্যে থেকে কাজ করছে কিনা সেটা মমতাদিরা ভেবে দেখবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ভেবে দেখবে। আমি ওই দলেও নেই, ওদের মাছ ওরা লেজায় কাটবে কি মাথায় কাটবে ওদের বিষয়। আপনি কলেজ ইউনিভার্সিটিতে নির্বাচনের কথা বললেন, নতুন সরকার আসলো, তারা সেই নির্বাচন চালু করবে বলে আপনার মনে হয়? আমি ব্যক্তিগতভাবে বিগত সরকারের 2জন কনজিকিউটিভ এডুকেশন মিনিস্টার পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু দুজনকেই চিঠি দিয়েছি। যারা বলেন যে আমি আজকে দলের ভেতর বিভিন্ন আওয়াজ তুলছি, তারা আমার রাজনৈতিক ট্র্যাক রেকর্ড সম্বন্ধে ওয়াকিবহাল নয়, অথবা তারা ঈর্ষা কাতর। ফলে তারা ঈর্ষায় জ্বলে পুড়ে মরুক, হ্যাঁ, আমি আমার কাজ করে যাই। এবং যারা বাংলা ছাত্র যুব রাজনীতি করেছে অন্তত 2 বেলার জন্য 3 বেলার জন্য যদি করে থাকে, তারা জানে যে ট্রান্সপারেন্সি এবং ইন্টিগ্রিটির প্রশ্নে আমি হোয়াইট কলার পলিটিশিয়ান, হয়তো আমি ছোটো কিন্তু আমি তুচ্ছ নই, এবং আমার জায়গা থেকে আমি ট্রান্সপারেন্সি রেখে অনেস্টি রেখেই রাজনীতি করার চেষ্টা করি। আমি বাংলার নতুন মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি আমাদের সবার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেরকম প্রোডাক্ট অফ দ্য স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতা, শুভেন্দুবাবুও মনে রাখতে হবে কাথি কলেজে প্রভাত কুমার কলেজ থেকে নির্বাচিত সিআরের মাধ্যমে তিনি তার রাজনীতি শুরু করেছেন। ফলে তিনিও প্রোডাক্ট অফ দ্য স্টুডেন্ট পলিটিক্স। আমি ব্যক্তিগতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবেও জানিয়েছি, এবং আগামী দিনে আমি লিখিত আকারেও এডুকেশন মিনিস্ট্রিকে চিঠি করব, জগন্নাথবাবুদের চিঠি করব, যে নিশ্চিতভাবে অবিলম্বে বাংলায় ছাত্র নির্বাচন হওয়া উচিত। তবে তা নিশ্চিতভাবে কর্পোরেশন ইলেকশন বা পৌরসভা ইলেকশন আগে হয়তো হবে না, কিন্তু অনতিবিলম্বেই বাংলায় ছাত্র নির্বাচন সংগঠিত হবে, এবং ছাত্র নির্বাচনেও বাকি নির্বাচনের মতো তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যে ছাত্র রাজনীতির ফসল না হলেও যুব রাজনীতির অন্যতম মুখ ছিলেন দেবাংশু ভট্টাচার্য, তিনি এখনো মমতাপন্থী হিসেবেই রয়েছেন এরকম মনে করা হয়। কোথায় রয়েছেন আমি জানি না, বাড়িতে আছেন, শপিং মলে, কি হোটেলে, বাজারে? আমার বন্ধু মানুষ, সেটা নিয়ে আমি কিছু বক্রোক্তি করছি না, কিন্তু আমি বলি আপনি বললেন যে রয়েছেন, আমি বললাম কোথায় রয়েছেন? যদি রাজনীতিতে থাকেন তাহলে তো রাজনীতি করা উচিত যে কোনো দলে, যে কোনো ফ্রন্টে। আর যদি রাজনীতিতে না থাকেন তাহলে কোথায় রয়েছেন সেটা মানুষকে জানানো উচিত। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে উপাসনাকে, তৃণমূল সোশ্যাল মিডিয়া ছেড়ে হেড করা হয়েছে সেখানে।
আমি প্রথমে বলবো যে কদর্য আক্রমণ, ব্যক্তি আক্রমণ, এগুলো বন্ধ করতে। উপাসনা ভালো মেয়ে, আমি ওকে চিনি, ও আগে ছাত্র রাজনীতি করতো আমাদের সাথেই। ও হেরম্বচন্দ্র কলেজে দীর্ঘদিন সব ওরা মানে খেটে পরিশ্রম করে উঠেছে, কিন্তু এখন আর উঠে কী লাভ, এখন ও উঠছে দল নামছে, এরকম গ্রাফে ও চলছে। ঠিক আছে, ভালো, লড়াই করা ভালো, বিরোধী রাজনীতির অভিজ্ঞতা থাকাও ভালো। আমি প্রেসিডেন্সির বুকে যখন ছাত্র রাজনীতি করেছি, আমি বিরোধী আসন থেকে করেছি, অর্থাৎ আমাদের ওখানে ইউনিয়ন কিন্তু এসএফআই জিততো। ফলে যাই হোক না কেন, বিরোধী রাজনীতির অভিজ্ঞতা থাকা খুবই ভালো। কিন্তু আমি বলবো যে ব্যক্তি আক্রমণ, কদর্য আক্রমণ, উপাসনা হয়তো করে না, কিন্তু উপাসনার যে আইটি সেল, সে আইটি সেলের যারা করে, এটা কিন্তু মমতা সরকার নয় যে হেলমেট ছাড়া আমি ঘুরে বেড়াবো, ট্রাফিক আমাকে কিছু বলবে না, সোশ্যাল মিডিয়ায় যাকে তাকে বাপ মা তুলে গাল দেবো, কিস্তি করবো, কিছু হবে না। এটা শুভেন্দু অধিকারীর সরকার, চামড়া তুলে নেওয়া হবে। ফলে শুভেন্দু অধিকারীর আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, আগামী দিনে নতুন আইন আসবে ডিজিটাল ক্ষেত্রে, এই আইটি সেলের যোদ্ধারা নাকি যুবরাজের যুব যোদ্ধারা যদি শুধরে না যায়, তারা অনেকে আমার ভাই বন্ধু, আমি পার্সোনালি বলছি না, কিন্তু তোমাদের ট্র্যাক থেকে, লাইন থেকে তোমরা সরে আসো, ভদ্র হও, ভদ্রভাবে রাজনীতি করো, যে কোনো ফ্রন্টে রাজনীতি করো। বাংলা সুস্থ রাজনীতি ছাত্র যুব ফ্রন্টে গড়ে উঠুক, এটা আমার নিশ্চিতভাবে চাওয়া থাকবে। কিন্তু ঔদ্ধত্য, অহংকার, ব্যক্তি আক্রমণ এবং কদর্যতা, এর থেকে সরে আসো, নয়তো শুভেন্দু অধিকারী সরকার চলছে, যে কোনো মুহূর্তে কিন্তু বড় কোনো সমস্যার মোকাবিলা হলে কোনো উপাসনা, কোনো দাদা, কোনো আরাধনা বাঁচাবে না। আপনি নিজে ছাত্র রাজনীতি করেছেন, আপনাদের প্রাক্তন ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি ছিলেন, এখন তিনি রাজনীতিতে আছেন কি নেই তার রাস্তায় দেখা যাচ্ছে না, তাকে এই বিষয়টা কি? মিসিং ডায়েরি করুন, যদি রাস্তায় না দেখা যায়, আপনার যদি কৌতূহল থাকে, আপনি মিসিং ডায়েরি করুন যে কোথায় আছে। এটা সত্যি একটা জলজ্জান্ত ছেলে, অত ভালো ছেলে, বড় চেহারার, বড় নেতা, দীর্ঘদিন। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন মুখ্যমন্ত্রী থেকেছেন, তার চেয়ে বেশি বোধহয় উনি ছাত্র পরিষদের সভাপতি থেকেছেন। তা উনি আরও 100 বছর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকুন। এখন কি আছেন সভাপতি আমি জানি না, কে সরিয়ে দিয়ে কাকে করেছে, অন্য কাউকে করেছে, সে ওই বকলমে হয়তো হবে। আরও 100 বছর থাকুক, আমার শুভেচ্ছা থাকবে। খুব ভালো নেতা, বড় সংগঠক, খুঁজে না পাওয়া সেসব চিন্তার। আমি মনে করি এখন স্বরাষ্ট্র দপ্তর যে গতিতে কাজ করছে, আপনি মিসিং ডায়েরি করলে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তার দপ্তর অত্যন্ত ভালোভাবে কাজ করবে।